যে ভদ্রমহিলাকে দেখাচ্ছি কেসটা তার নয়, তবে তার হাজব্যান্ডের। ওনার হাজব্যান্ড মূলত হার্টের পেশেন্ট। ওনার সাধ্যমতো যথাযথ হার্টের ট্রিটমেন্ট উনি করিয়েছেন এবং বড় বড় জায়গায় উনি নিয়ে গেছেন। কলকাতার কোন হসপিটালে নিয়ে গেছিলেন? রুবি, লোটাস, তারপরে পিজি, আরজিকর, ভুবনেশ্বর, নারায়ণী, বারাসাত, তারপরে ইন্দ্রজিৎ, বড় বড় ডাক্তার। এমনি তারপরে একদিন তো মরেই গেছিল, কানে মন্ত্র দিয়ে মুখে জ্বরও দেওয়া হয়ে যাবে, ওই মারা গেছে। তা যাই হোক ঠাকুরকে তার হাত পা তুলতে ভালো হয়ে যাবে। তারপরে ডাক্তারবাজিকে আর বাঁচবে না, যা ভালো মন্দ খাওয়ানো খাওয়ান, তারপর আপনার কাছে নিয়ে যাবে। এখন সুস্থ আছে, এখন উনি এবার বলছেন কুদি তুলতে মাঠে। আজকে তো যাবেই কুদি তুলতেই, আমি নিই নেই। ভাই তোমার পায়ে যাবো, হেঁটে আমি আমার পায়ে যাবো, আমি তাও নিই নেই। মাঝে আমি যাবোই যাবো, জেদ বাঁচে যাবো। জেদ বাংছে যাও, হ্যাঁ, মানে রোগীর মধ্যে এতটা প্রত্যয় চলে এসে গিয়েছিল ওই অশোকপুর ক্যাম্পের কাছে গিয়েছে, সেই জমিতে জমি দেখি, কুদরি দেখি, তিল দেখি, দেখে এসেছে। তারপরে আজকে যাচ্ছে তোল কুদরি। এখন মাঠে যেতে চাইছেন, যে মানুষ ঘরের থেকে নড়তে পারতেন না। একদম বিছনায় পড়েছিল, শ্বাসকষ্ট, হ্যাঁ, কিচ্ছু খেত না, একেবারে বিছনায় পড়ে গেছিল। বন্ধুরা শুনলেন কি অবিশ্বাস্য কথা উনি বলছেন, যে হার্টের জন্যে যত হসপিটালগুলোর পরপর নাম করলেন এই সব জায়গায় উনি নিয়ে গেছেন এবং ডাক্তাররা তাকে বলেছেন বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, আর 40 দিন মাত্র বাঁচবেন। সেই পেশেন্টকে আমার কাছে পাঠিয়েছিলেন আমার একজন অন্য পেশেন্ট, তাই কি না? তার কথা শুনে আপনি আমার কাছে এসেছিলেন, আমি যে সময় কলকাতায় ছিলাম, হ্যাঁ কি না? কয়েকদিন এসে ফিরেও গেছিলেন। সেই পেশেন্ট এখন বলছেন আমি মাঠে কাজ করতে যাব, এবং তিনি কাজ করতেও গেছেন। আজকে তো যাবে, জোর পাচ্ছে কুদরি তোলা নিয়ে নেই, তারপরে কি তোমার পায়ে যাবো, আমি যাবোই যাবো। আমি যাবই যাব, হ্যাঁ, ওর কিছু হবে না, আমার কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আমার ঠিক হয়ে গেছে, রোগী বলছেন। আমি আগের দিন ওনার চোখে সেই প্রত্যয় দেখেছিলাম, আমার কাছে এসেছিলেন। এই হচ্ছে অবস্থা। অতএব আমি এই রকম আরও রুগী আপনাদের দেখাতে পারি যাদেরকে ডাক্তার বলেছেন বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে 40 দিনের বা টাইম বেঁধে দিয়েছেন, ভালো মন্দ খাওয়ান। যদি সম্ভব হয় আমি এইরকম দৃষ্টান্ত ছবি সহ ভিডিও সহ আবার দেখাবো একদিন। সেই পেশেন্ট যদি কোনো দিন আবার আসবে নিশ্চয়ই, সেদিনের জন্য তোলা থাকলো। তাহলে এটাও সম্ভব, এটা করে দেখানো যায়। হ্যাঁ, হ্যাঁ, হার্ট বলেছে ব্লক হয়ে গেছে, সমস্যা। আসলেও খারাপ হয়ে গেছিল, মানে বাস এখন রাস্তাটা ছিল না, যে অবস্থা ছিল বাস তো অটোমেটিক বমি, মানে বাসবেই তো না, মরে তো রাস্তা নিতে নিতেই মনে হয় কি ছেলেরা কান্নাকাটি শুরু করতে বাস বাসটা রাস্তার মধ্যে একবার এরকম মানে আর শ্বাসকষ্ট তো খুব শ্বাসকষ্ট, সেই সাথে খুব শ্বাসকষ্ট হতো। এখন তো সেসব কিছু নাই, ভালো হয়ে আর গেছে, একদম মানে সেই সাপের মধ্যে খসখসি কিরম চাপড়া মনে ভুলে গেছিল, এখন সেই সুন্দর চেয়ার হয়েছে, সুন্দর চেয়ার হয়েছে। হ্যাঁ, একদম পেট টেট সব টান টান হয়ে গেছে, আর কাঁচা হলুদের মতো চেয়ার হয়েছে, কাঁচা হলুদের মতো চেহারা সুন্দর আছে। চেয়ার হয়েছে। আর রক্ত হয়েছে, লোকের মাঝামাঝি রক্ত এসে গেছে, বাহ, একদম মুখে রক্ত ছিল না, এখন প্রায় 2 ভাগ রক্ত এসে গেছে। তাহলে সব ভালো তো। এক গাদা ওষুধ তো আমি দেইনি, না না, তারপরেও 3টে করে ওষুধ চলে। 3টে করে ওষুধ দিয়েছি। আরে আজকে একটা 4টে। আজকে দেবো হার্টের স্পেসিফিক অন্য আরও একটা অন্য মেডিসিন। ঠিক আছে, এই হচ্ছে হোমিওপ্যাথির দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ। কথা শুনুন, কত লোকে ওনাকে ভয় দেখিয়েছেন। ওনার ননদ কি বলেছেন? যদি কিছু হয় তোমার ছাড়বো না। তারপর ডাক্তারে বলতে কোনো ডাক্তারকে এরকম ওষুধ খাওয়াবে না, বড় জায়গায় নেবে, তাও আমি মন ভাঙে নিয়ে এসেছি। আপনি শুধু সময় মতো ঠিকঠাক করে ওষুধ খাওয়ান। হ্যাঁ, হ্যাঁ, আছে তো। রোগটা কিন্তু তাই বলেও বলছি গুরুতর, সহজ নয়। হ্যাঁ, তাকে যথার্থভাবে পরিচর্যা, সময় মতো ওষুধ খাওয়ানো, এগুলো আপনি করবেন। হ্যাঁ, আমি আশা করি তিনি নিশ্চয়ই ভালো হবেন। ভালো হয়ে গেছে, আর সমস্যা নাই। ওকে, খুব ভালো। রোগ কিরকম ধরে না, কিরকম রোগ হয়েছে এখন সেই আগের মতো, আচ্ছা, সেরকম রাগ, সেরকম রোগ, সেরকম সব। ঠিক আছে। আজকে আজকে বস্তার কুদরি ঢালছে, 2 কুইন্টাল কুদরি সব একা একা ঢালছে। আমি মাঠে একটা জিরো দেখেছি হাওয়ায়, এসে দেখি সেই কুদরি সব ঢেলে সরাই দেবে। তুমি এই কাজ করলে কেন? যদি তোমার কিছু হয়তো আমার কিছু হবে না, কিছু হয় না, আমার ঠিক হয়ে গেছে। 2 কুইন্টাল কুদরি সব ঢেলেছে। কিন্তু প্রথম দিন যখন এলেন উনি অত্যন্ত দুর্বল, কি মানসিকভাবে কি শারীরিকভাবে, এবং ফ্যাকাশে হয়ে গেছিলেন, দুর্বলতা হাঁটতে পারতো না, হাঁটতে পারতো না, তো ঘুরতে হতো। ধরে ধরে আনতে আর হয়েছে। এখন সব করে, এখন জল চাপে, কল চাপে, পায়খানায় যায়, পায়খানায় একদম। জল নিয়ে যায়, এমনকি পিস করে জিনিসপত্র করেও নিয়ে আসে। তবে এতটা করতে দেবেন না, পরে আর উনি শোনে না। শোনেন না। ওনাকে আরেকটু মানে শান্ত হতে দিন। এইগুলো করবার সময় আমি আসছে। বলেছি যে তোমার ডাক্তার মানা কাজ করো না, ও শোনে না।
শোনেন কাজের লোক। আসলে এই উদ্যমটা শরীরের এনার্জিটা ফিরে আসাতেই এইরকম করছেন। তবুও বলবো যে আরেকটু সময় দিন, মানে ওনাকে স্থির থাকতে বলুন, ওনাকে ধৈর্য ধরতে বলুন, ওষুধটা আরও চলুক, তারপরে গিয়ে আমি আরও পারফেক্ট জায়গায় পৌঁছতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। পয়সা কি ঠিক দেওয়া হয়েছে তো নাকি? ঠিক।